আজকে আমাদের যে ক্লাসটা চলছে লেট কিভাবে ব্যবহার করব তার সঙ্গে স্ট্রাকচার, নোট এবং প্র্যাকটিস স্পিকিং এবং রাইটিংটা শেখাবো। এবার তোমাদেরকে ভালো করে অ্যানালাইজ করতে হবে যে লেট কি জিনিস। আমরা সবাই লেট সম্বন্ধে জানি, লেট কি জিনিস সবাই আমরা শিখেছি অলরেডি। সো লেটের ব্যবহারটা আমরা আজকে টোটালটাই দেখব। তো মোটামুটি ক্লাসটা করো, লেট সম্বন্ধে টোটাল আইডিয়াটা তোমাদের চলে আসবে। বুঝতে পারছো কি বললাম? কথা বলতে হবে, হ্যাঁ, যে আমি বুঝতে পারছি কি না, রেসপন্স দিতে হবে। যদি তুমি রেসপন্স দাও আমি বুঝতে পারবো যে হ্যাঁ লেট সম্বন্ধে তোমরা বুঝতে পারছো। এবার দেখো, স্ট্রাকচার বলে একটা কথা লিখেছি, তারপরে প্র্যাকটিস, স্পিকিং এন্ড রাইটিং, এই তিনটা পার্ট আমি দেবো। তবে একটা উদাহরণ দিয়ে আমি প্রথমে জায়গাটা আলোচনা করবো। যে প্রথমে একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো বেঙ্গলিতে কোনো একটা কথা আছে যে আমাকে যেতে দাও। কি বললাম? আমাকে যেতে দাও। সো আমি যদি এটাকে ট্রান্সলেশন করি, বেঙ্গলি থেকে ইংরেজি বলি, সো আমরা অনেক সময় বলি আমাকে যেতে দাও, আমাকে খেতে দাও, আমাকে লড়তে দাও, তাকে দেখতে দাও, সুমনকে বসতে দাও, বলি কি বলি না? সো এই সমস্ত সেন্টেন্স গুলো আমরা কিভাবে করব? তো প্রথমেই আমরা দেখবো লেট কি ব্যবহার করছি। দেখো, স্ট্রাকচারের জায়গাতে আমি যদি লিখে দিই, যে প্রথমে যদি আমি লিখি লেট, বুঝতে পারছো? লেট বোঝা গেছে, প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস বাকি অংশটা। তাহলে স্ট্রাকচারটা কি হবে বললাম? প্রথমে কি হবে? লেট, তারপর সাবজেক্ট, তারপরে V1, তারপর বাকি অংশটা। তাহলে আমি যদি অ্যাকর্ডিং টু মাই রুলস আমি যদি বসাই এখানে, প্রথমে টুকলে হবে না, দেখতে হবে বিষয়টা। আগে তোমাকে কপি করলে হবে না, আগে জিনিসটা বুঝতে হবে, তারপর আমরা সেটাকে লিখবো। সো প্রথমে লেট প্লাস সাবজেক্ট প্লাস V1। আচ্ছা, আমাকে যেতে দাও, এই ক্ষেত্রে আমি যদি সেন্টেন্সটা এইভাবে করি, তো প্রথমে আমি কি বলবো বলো? তাহলে প্রথমে কি হবে? লেট, তারপর কি হবে? আমাকে। তবে একটা কথা বলে দিই, আমরা যখন ভয়েস সেন্স শিখেছিলাম তখন ভয়েস সেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা দুটো পার্ট পাই। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে, বলো কি হবে? অবজেক্ট। সাবজেক্ট এবং অবজেক্ট। তো সাবজেক্ট এবং অবজেক্ট আমরা যখন করব, তাহলে আই থাকলে কি করি? মি থাকে, মি করি। তো হি থাকলে কি করি? হিম করি। সেরকম সি থাকলে কি করি? হার করি। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখতে হবে আমাদেরকে, যে আই, হি, সি বা মি বা হিম বা হার যাই থাকুক না কেন, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তবে লেট যখন আমরা করব তখন এখানে অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করব। কি ফর্ম ব্যবহার করব? অবজেক্টিভ ফর্ম। অবজেক্ট ফর্ম। আর এটা হচ্ছে সাবজেক্টিভ, SUBJECT, সাবজেক্টিভ ফর্ম। বোঝা গেল? তাহলে আমরা যখন লেট দিয়ে ব্যবহার করব কোনো সেন্টেন্স, তখন আমরা অবশ্যই আমাকে যেতে দাও, সেই ক্ষেত্রে আমাকে ইংরেজিকে আই করব। আমি কি বলেছি? সব সময় কি করতে হবে? সব সময় তোমাকে সাবজেক্টিভ ফর্মটা ভুলে যেতে হবে। আমরা যখন কোনো জায়গায় করব তখন সাবজেক্টিভ ফর্মটা ভুলে যেতে হবে তোমাকে, তখন তোমাকে অবজেক্টিভ ফর্মটা আনতে হবে। তাহলে আমাকে যেতে দাও, সেক্ষেত্রে আমি কি করব? আয়ের জায়গায় কি ছিল? মি। তাহলে আমি কি করব? লেট মি। তাহলে আমার হলো লেট হয়ে গেল, অ্যাকর্ডিং টু সাবজেক্ট হয়ে গেল। এবার ভার্বের V1 মানে কি? গো। কি বলবো? লেট মি গো। এবার এই ক্ষেত্রে কিন্তু আর কোনো সেন্টেন্সের বাড়তি কোনো কথা নেই, মানে অবজেক্ট বা আদার্স কোনো এক্সিস্টেন্স আছে কি? কোনো অস্তিত্ব আছে? নেই। আমাকে যেতে দাও, লেট মি গো। বোঝা গেল? এবার এই ক্ষেত্রে দেখো, তাহলে আমি এখানে কি করতে পারি? নোট কি করতে পারি? লিখতে পারি নোটে, যেখানে অবজেক্টিভ, OBJECTIVE, অবজেক্টিভ ফর্ম টি বসবে, অবজেক্টিভ ফর্মটি বসবে। কথা বোঝা গেল? সেক্ষেত্রে মনে করো আকাশকে খেতে দাও, রাইট? তাহলে আকাশকে খেতে দাও, এই ক্ষেত্রে আকাশটা তো সাবজেক্ট, আকাশই থাকবে। এটা কি কোনো পরিবর্তন হবে? দিস উইল বি নট চেঞ্জ, এটা পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? কি করবো বলো দেখি? লেট সাবজেক্ট আকাশ, ইট, লেট আকাশ ইট, আকাশকে খেতে দাও। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, যে লেট দিয়ে আমরা যখন কোনো সেন্টেন্স স্ট্রাকচার করব, যেতে দাও, খেতে দাও, দেখতে দাও, ঘুমাতে দাও, এরকম যখন কোনো জিনিস থাকবে, মানে অ্যাকচুয়ালি কারো কাছ থেকে কোনো কিছু পারমিশন নিচ্ছি, মানে তাকে আমি বলছি যে তাকে দাও, তাকে দিতে হবে, তখন আমরা লেট ব্যবহার করব। 1 নাম্বার পয়েন্ট।
2 নম্বর পয়েন্ট কি, লেট দিয়ে যখন কোনো সেন্টেন্স করব অবশ্যই মনে রাখতে হবে একটা জিনিস, যে সাবজেক্টটা সাবজেক্টিভ ফর্ম থাকবে না, সাবজেক্টটা অবজেক্টিভ ফর্ম থাকবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড অল ইউ? সবাই বুঝতে পারছো? তাহলে আমি এখানে যদি আমি বলি তাদেরকে ঘুমাতে ঘুমাতে দাও, সেক্ষেত্রে কি হবে একটু বুদ্ধি করে বলতে হবে। বলো তো দেখি, একসঙ্গে বলো। লেট, এবার তাদেরকে, হ্যাঁ ইয়েস, কারণ আমরা দেখেছি সাবজেক্টিভ ফর্ম দে থাকবে, অবজেক্টিভ ফর্ম কি থাকবে, দেম। তাহলে কি করব, লেট দেম স্লিপ, লেট দেম স্লিপ। এবার আরেকটা যদি আমি লিখি, তাকে আঁকতে দাও। আচ্ছা, তাকে আঁকতে দাও, আঁকা ইংরেজি সবাই জানি ড্র। তাহলে তাকে, তাকে বলতে গেলে সেখানে ছেলেও হতে পারে, ইভেন মেয়েও হতে পারে। তাহলে যদি ছেলে হয় তাহলে আমি তাকে হিম বলতে পারি, আর যদি মেয়ে হয় তাহলে হার বলতে পারি। তা মনে করো মেয়ে নিয়েই বলছি, মনে করো কোন একটা কারোর নাম, মনে করো রুবি, ইটস আ নেম অফ আ গার্ল, মনে করো। তাহলে আমি যদি বলি তাকে আঁকতে দাও মানে রুবিকে আঁকতে দাও, সেই ক্ষেত্রে আমি কি বলবো, লেট হার ড্র। যদি রুবির জায়গায় আকাশ থাকতো, লেট হিম ড্র। তাহলে লেট দিয়ে আর যদি দুটো সেন্টেন্স আমি দিই তোমাদেরকে, তাহলে নিশ্চয়ই করতে পারবা। তাহলে আমি দুটো লিখে দিচ্ছি, তোমরা বলো দেখি কিভাবে হবে। আচ্ছা, 1 নম্বর, আচ্ছা নাম্বার 5, সুমনকে বসতে দাও। তাহলে আমরা কিভাবে করতে পারি, লেট সুমন সিট, লেট সুমন সিট। রাহুলকে লিখতে দাও, লেট রাহুল রাইট। বোঝা গেছে, লেট রাহুল রাইট। লেট হয়ে গেল এখানে, সাবজেক্ট রাহুল, লিখতে দাও লিখাটা অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ভার্ব, রাইট বলেছি, রোট রিটেন বলিনি, কিন্তু জাস্ট V1টা লাগবে, কি লাগবে, রাইট। তাহলে আমি যদি এক্ষেত্রে বলি যে আমাকে বসতে দাও, কি বলবা, আমাকে বসতে দাও, বসা, বসা সিট, লেট মি সিট। আমাকে আঁকতে দাও, লেট মি ড্র। তুহিনাকে বসতে দাও, লেট তুহিনা সিট। গুড। অঙ্কিতকে খেলতে দাও, লেট অঙ্কিত প্লে। গুড, লেট অঙ্কিত প্লে। তাহলে আমরা অবশ্যই দুটো জিনিস মনে রাখতে পারছি, কি মানে মনে রাখতে হবে আমাদেরকে, তাই না, যে অবজেক্টিভ ফর্মটা কিন্তু বসবে। এরকম বলবে না কেউ যদি বলে যে আমাকে আঁকতে দাও, লেট আই ড্র, হবে না, কারণ আইটা সাবজেক্টিভ ফর্ম চলে আসছে, তখন সেক্ষেত্রে কি হবে, লেট মি ড্র। কথা বোঝা গেল? তাহলে লেট দিয়ে কোনো সমস্যা আছে? যত রকমের সেন্টেন্স তোমাকে দেবে, বা তুমি যখন মোটামুটি লেট সম্পর্কে বা খেতে দাও, ঘুমাতে দাও, আঁকতে দাও, বিভিন্ন রকম যে সমস্ত সেন্টেন্স গুলো থাকবে তুমি অবশ্যই পারবা। পারবা কি পারবা না? কথা বোঝা গেল কি বললাম? তো মোটামুটি এটাকে নোট ডাউন করতে হবে, লিখে নিতে হবে, কেমন? সো প্র্যাকটিস স্পিকিং এন্ড রাইটিং এর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো? আচ্ছা আচ্ছা, সো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাস করার জন্য। আর বাকি তোমরা যারা দেখছো অবশ্যই বুঝতে পারছো লেট দিয়ে বিভিন্ন রকম সেন্টেন্স কিভাবে অনায়াসে আমরা করতে পারছি। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, লেট প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। হ্যাঁ অবশ্যই, সেই ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, সাবজেক্টিভ ফর্মটা কিন্তু বসবে না, আই বসবে না, উই বসবে না, দেই বসবে না, সেক্ষেত্রে কি বসবে, মি বসবে, আস বসবে, দেম বসবে, মানে অবজেক্টিভ ফর্মটা বসবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য, এবং আরো নানা রকম স্পোকেন ইংলিশের ক্লাসের ভিডিও আমাদের আসছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড এটা ভালো করে টুকে নাও, কেমন, কি বললাম বুঝতে পারছো ভাই? কথা বলে ভালো করে দেখতে হবে জিনিসটা। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।